হ্যালো ফ্রেন্ডস, মিনিমাইন ট্রিক্সে আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা দেখব কিভাবে এক্সেলে ফর্মুলাগুলি হাইড করা যায়। তো দেখুন বন্ধুরা, আমার এই সেলগুলোতে ফর্মুলা অ্যাড করা আছে। এই ফর্মুলা বারে কিন্তু ফর্মুলাগুলি শো করছে। আমি চাইছি এই ফর্মুলাগুলোকে হাইড করতে। তো ফর্মুলাগুলোকে হাইড করতে হলে কি করতে হবে তা আজ আমরা এই ভিডিওতে দেখব। প্রথমে যেটা আমাকে করতে হবে, শিটগুলির সমস্ত সেলগুলোকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। সেলগুলোকে সিলেক্ট করার জন্য এখানে প্রেস করতে পারেন, অথবা Ctrl+A প্রেস করলেই সমস্ত সেলগুলি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পরে যে কোনো জায়গায় রাইট ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করে প্রোটেকশনে গিয়ে লকটিকে আনসিলেক্ট করতে হবে। আনসিলেক্ট করে ওকে করতে হবে। ওকে করার পরে এবার আমি যেহেতু ফর্মুলা সেলগুলিকে হাইড করতে চাইছি, তাই আমি ফর্মুলা সেলগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্রেস করে আমি সেলগুলোকে সিলেক্ট করতে পারি, অথবা আমি যেহেতু চাইছি শুধুমাত্র ফর্মুলাগুলোকে সিলেক্ট করতে, তাই হোম ট্যাবে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গিয়ে ফর্মুলাসে ক্লিক করলে কিন্তু আমার ফর্মুলা সেলগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে সিলেক্ট সেলের ভিতরে যে কোনো জায়গায় রাইট ক্লিক করে ফরম্যাট সেলসে ক্লিক করব। ক্লিক করার পরে প্রোটেকশনে গিয়ে লক এবং হিডেন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে করে দেব। এরপর রিভিউ গিয়ে প্রোটেক্ট শিটে ক্লিক করব। এখানে দেখুন আমাদের সিলেক্ট লক সেল এবং সিলেক্ট আনলক সেল সিলেক্ট করা আছে। পাসওয়ার্ডে গিয়ে আমি পাসওয়ার্ড সেভ করব। ওকে করে দেব, রিপাসওয়ার্ড এন্টার করব এবং ওকে করে দেব। দেখুন বন্ধুরা, আমাদের সেলগুলির ফর্মুলাগুলো গায়েব হয়ে গেছে, অর্থাৎ হিডেন হয়ে গেছে। এবং এখানে কেউ যদি কোনো কিছু টাইপ বা ফরম্যাট চেঞ্জ করতে চায়, চেঞ্জ করতে কিন্তু পারবে না, কারণ এই সেলগুলি আমার প্রোটেক্ট হয়ে গেছে এবং এই সেলগুলোর ভিতরে যেগুলো ফর্মুলা অ্যাড করা আছে সেই ফর্মুলাগুলো কিন্তু হাইড হয়ে গেছে। এখানে কিন্তু ফর্মুলা বারে ফর্মুলা শো করবে না। শিটটিকে আনপ্রোটেক্ট করতে হলে আপনাকে আবার পাসওয়ার্ড এন্টার করতে হবে। যদি কোনো কারণবশত আপনি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে পাসওয়ার্ড ছাড়া কিভাবে শিটটিকে আনপ্রোটেক্ট করবেন তা আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সটি চেক করে লিংকের মাধ্যমে ভিডিওটি দেখতে পারেন। তো শিটটিকে আনপ্রোটেক্ট করতে হলে এখানে পাসওয়ার্ড এন্টার করতে হবে। তো আমি পাসওয়ার্ড এন্টার করব। দেখুন বন্ধুরা, আগের মতো কিন্তু আমার এখানে আবার ফর্মুলাগুলি শো করছে। তো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে বা আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটসের জন্য। ধন্যবাদ।